সাম্প্রতিক খারিফ মৌসুমে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৮,৯২২ জন কৃষক উপকৃত হয়েছেন বলে জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে রাজ্য সরকারের খরচ হয়েছে ৪০ কোটি ২৫ লক্ষ টাকা। ইতিমধ্যে ৩৫ কোটি ৬২ লক্ষ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে বলেও জানালেন খাদ্যমন্ত্রী। গত ২০২৪-এর ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল খারিফ মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে সরকারিভাবে ধান ক্রয়। ইতিমধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ। কার্যত গত ৮ ফেব্রুয়ারি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এবার সরকারিভাবে ধান ক্রয়ের মাধ্যমে রাজ্যের ৮,৯২২ জন কৃষক উপকৃত হয়েছেন বলে মঙ্গলবার মহাকরণে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ৯২২ জন কৃষক ডাইরেক্টলি তাতে বেনিফিটেড হয়েছে আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট থেকে, এবারকার যে সিজন সেই সিজন থেকে। টোটাল অর্থ আমি যদি টাকার হিসাবে করি, এখন টোটাল অর্থ ৪০ কোটি ২৫ লক্ষ টাকা, এবং তার মধ্যে ৩৫ কোটি ৬২ লক্ষ টাকা কৃষকদেরকে অলরেডি প্রদান করা হয়েছে তাদের অ্যাকাউন্টে। আউট অফ ৪০ কোটি ২৫ লক্ষ টাকা, ৩৫ কোটি ৬২ লক্ষ টাকা কৃষকদেরকে প্রদান করা হয়ে গেছে। আমি যদি পার্সেন্টেজের হিসাব করি, 88% অ্যাবাভ আমরা মানি ডিসবার্সমেন্ট কৃষকদেরকে করতে পেরেছি বা করে নিয়েছি। এটা আমাদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক, এবং আমি কৃষকদেরকে ধন্যবাদ জানাবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। উল্লেখ্য, এই যাত্রায় সরকারিভাবে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৩ টাকা দরে ১৭,৪৯৭.১০৯ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে বলেও মন্ত্রী সাংবাদিকদের জানান। শুধু তাই নয়, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর রবি এবং খারিফ মরশুমে এই পর্যন্ত ২,২৫,৩56.৮০৫ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে, এবং এক্ষেত্রে রাজ্যের মোট ১,১৭,০৪৯ জন কৃষক উপকৃত হয়েছেন বলেও তিনি জানান। সর্বোপরি এক্ষেত্রে এই পর্যন্ত ৪৪৬.১৩ কোটি টাকা খরচ হয়েছে বলেও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন। গত রবি মরশুমের তুলনায় বন্যা পরবর্তী সাম্প্রতিক খারিফ মরশুমে অধিক ধান ক্রয় করা হয়েছে বলে উল্লেখ করে বিষয়টি কৃষক উন্নয়নের ক্ষেত্রে আশানুরূপ বলেও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সর্বশেষ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।